কি চোখটা থমকে গেল তো? হ্যাঁ, থমকাবেই তো। কারণ এত সুন্দর একখানা মন্দির, এরকম আটচালা বিশিষ্ট টেরাকোটা কাজের একটা অদ্ভুত সুন্দর মন্দির আমাদের নদিয়া জেলাতে যে রয়েছে, এটাই তো কি আশ্চর্যের ব্যাপার। মন্দিরটা কোথায় তাহলে চলো বলি। এটা হলো রাঘবেশ্বর মন্দির। আমাদের কৃষ্ণনগর শান্তিপুরের মাঝখানে যে দিগনগর বলে জায়গাটা রয়েছে, সেই দিগনগর বাজার থেকে ডান দিকে একটুখানি গলির মধ্যে গেলেই এই পুরনো ৩৫৭ বছরের এই মন্দিরটা চোখে পড়বে। মন্দিরটা তৈরি হয়েছিল ১৬৬৯ খ্রিস্টাব্দে, আর প্রতিষ্ঠাতা হলেন রাজা রাঘবেন্দ্র রায়। এই রাজা রাঘবেন্দ্র রায় হলো আমাদের কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দাদুর বাবা, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রপিতামহ হলেন এই রাজা রাঘবেন্দ্র রায়। মন্দিরটা পুরোটাই আটচালা বিশিষ্ট, ৩টে দরজা রয়েছে, আর পুরো মন্দিরটা জুড়ে টেরাকোটার কাজ। কি অপূর্ব সুন্দর যে এই কাজগুলো, মানে এমন সুন্দর কাজ তো এখন প্রায় বিলুপ্ত। কিন্তু এই মন্দিরটার বয়স আমি তো ভেবে অবাক হয়ে গেলাম। এখন যদি ২০২৬ সাল হিসেবে ধরা হয়, এই মন্দিরটা তৈরি হয়েছিল ১৬৬৯ সালে, তাহলে এখনকার হিসেবে ৩৫৭ বছরের পুরনো। কৃষ্ণচন্দ্র রায়ের যখন রাজত্বকাল শুরুই হয়নি, তার জন্মই হয়নি, তারও দুপুরুষ আগে থেকে এই মন্দিরটা কিন্তু তৈরি হয়ে আছে। একবার ভাবো তো, কতখানি ইতিহাসের সাক্ষী এই মন্দিরটা বহন করছে। আজকে একাদশী তিথিতে ভাদ্র মাসের প্রথম সোমবারে চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে রাঘবেশ্বর মন্দিরে। তোমরাও যদি মনে করছো যারা আসবে, আমাকে একবার জানিও দিগনগর থেকে কিভাবে যেতে হয়, আমি তোমাদের বলে দেব। খুব ভালো লাগবে একবার ঘুরে এসে।